ক্রিকেটের বাইরে থেকেও সাকিবকে নিয়ে আলোচনা। এবার তো জেল জরিমানা। দেশের ক্রিকেটের পোস্টার বয়ের যেন ছিন্ন ভিন্ন অবস্থা। আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে দেশের ক্রিকেটের অন্যতম আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে। মামলার নথি থেকে জানা যায়, সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিজঅনারের মামলা দায়ের করা হয় 15 ডিসেম্বর। 18 জানুয়ারি আসামিদের আদালতে উপস্থিতের নির্দেশও দেওয়া হয়। মামলার আসামিরা হলেন সাকিব আল হাসান, এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী আসগারী হোসেন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক এবং মালাইকা বেগম। উত্তপ্ত পরিস্থিতিতে সাকিব দেশে ক্রিকেট খেলতেই আসতে পারেননি। এবার কি হবে সাকিবের, তা জানতে অনেকেরই ইচ্ছে করে, কারণ সাকিব তো সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। সাকিবের দেশে ফেরা নিয়ে অনেক আগে থেকেই ঘটেছে নানা অঘটন অনুসারীদের মধ্যে। জাতীয় দলের স্কোয়াড ঘোষণার বেশ আগে থেকেই দেশে ফেরা ঠেকাতে মিছিল, স্লোগান, প্রতিবাদ কর্মসূচিও দেখা যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তাদের প্রতিবাদ ফুটে উঠেছে স্টেডিয়ামের দেয়ালে নানা গ্রাফিতিতে। সাকিব এবং সাকিব বিরোধীদের ছিল মুখোমুখি অবস্থান, যা সবারই জানা। এর আগেও মামলা হয়েছে দেশের ক্রিকেটের উজ্জ্বল এই নক্ষত্রের বিরুদ্ধে, কখনো ব্যবসা, কখনো দোসরদের অংশ হয়ে। তবে এবার ব্যাংক ইস্যুতে নির্ধারিত পরিমাণ অর্থ না রেখে এক প্রকার জালিয়াতি করাই বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং মাগুরা 2 আসনের প্রাক্তন সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার অর্থাৎ 19 জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ প্রদান করে। এর পূর্বে গত 18 ডিসেম্বর সাকিব সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেছিল আদালত। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।